নমস্কার বন্ধুরা, আমি কুহু কুকিং ডিলাইটের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা রুই মাছের রেসিপি করছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এইভাবে লাল লাল করে মাছগুলো আমি ভেজে তুলে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। বাটিতে জল নিয়েছি, তাতে কাশ্মীরি মির্চ আর হলুদ গুলিয়ে আমি রেখে দিয়েছি। এই মশলার জলটা আমি দিয়ে দিলাম। একটা কাঁচা আম এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি, আলু ভাজার মতন করে। যেরকম একটু মোটা মোটা করে আলু ভাজা আমরা কাটি, সেরকম কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। কাঁচা আম দিয়ে যেহেতু এই রেসিপি, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। মশলাটা সুন্দরভাবে কষে এসেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সব কিছু মশলার সাথে মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। হালকা গরম জল দিলেই ভালো হয়। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। কিছু ধনেপাতা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আবারও সব ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে। শেষে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আম রুই শোরবা। গরমকালে কাঁচা আম দিয়ে এরকম একটা রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। আশা করি গরম ভাতে এটা কিন্তু জাস্ট জমে যাবে। এই দেখো, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো।